অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪-এর খসড়া অনুমোদন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। নতুন এই অধ্যাদেশ জারির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খসড়াটি এখন গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কতদিনের মধ্যে অধ্যাদেশটি জারি হতে পারে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনীয় সব দিক মাথায় রেখেই খসড়াটি প্রস্তুত করা হয়েছে। যতটুকু জানি খুব শিগগিরই সেটি গেজেট আকারে প্রকাশ হতে পারে। গণমাধ্যমকে এমনই বলেছেন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে এই অধ্যাদেশটি নিয়ে স্পষ্ট করে কিছু না বলা হলেও সিনিয়র আইনজীবীরা বলছেন সরকারের একটি আইনি বৈধতা দেওয়ার জন্যই এই অধ্যাদেশটি করা হচ্ছে। অধ্যাদেশে উপদেষ্টা নিয়োগের কিছু শর্ত যুক্ত করা হয়েছে। প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে বাংলাদেশের নাগরিক না হলে এবং বয়স ২৫ বছর পূর্ণ না হলে তিনি উপদেষ্টা হতে পারবেন না। কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলেও তিনি শপথ নিতে পারবেন না। একইভাবে ব্যক্তি যদি কোনো আদালত কর্তৃক অপ্রকৃতস্থ বলে ঘোষিত হন বা দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পেয়ে থাকেন তাহলেও তিনি উপদেষ্টা পদে বসতে পারবেন না। আর নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দায়ী সাব্যস্ত হয়ে অন্তত ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি পাওয়ার পর ৫ বছর পার না হলে উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার পদে যেতে পারবেন না। বাংলাদেশ কোলাবোরেটরস অর্ডার ১৯৭২-এর অধীনে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলেও তিনি উপদেষ্টা হতে পারবেন না। অর্থাৎ রাজাকার বা যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারবেন না। পাশাপাশি উপদেষ্টার পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হবেন না মর্মে সম্মতি দিতে হবে। নিউজ ডেস্ক, আমাদের সময়।